আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর মিনি নিলাম ফাইনালি বন্ধুরা শেষ হয়ে গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স নিলামে 13টা প্লেয়ারকে কিনে নিয়েছে। 6টা বিদেশি প্লেয়ার কিনেছে এবং 60টা কিনেছে ইন্ডিয়ান প্লেয়ার, এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের কোটা পূরণ হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে অনেক বড় বড় প্লেয়ার কিনে নিয়েছে এবং দারুণ দল মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে। তো চলো এক এক করে তোমাদেরকে সেই প্লেইং 11টা বলে দিচ্ছি, যে প্লেইং 11টা নিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে নামতে পারে। ঠিক আছে, ওপেনিং করতে পারে টিম সাইফার্ট। টিম সাইফার্টকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং আমার মনে হয় ফার্স্ট চয়েস ওপেনার হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাকে খেলাতে পারে। ফিন অ্যালানও আছে, কিন্তু ফিন অ্যালান দারুণ ক্রিকেট খেলে, তাবড়তোড় ক্রিকেট খেলে, কিন্তু আমার মনে হয় টিম সাইফার্টকে খেলাতে পারে সবার আগে, কেননা টিম সাইফার্ট এখন সব থেকে ভালো ফর্মে আছে। টিম সাইফার্ট যেখানে যেখানে ক্রিকেট খেলছে সেখানে সেখানেই ভালো ফর্মে আছে এবং দারুণ ক্রিকেট খেলছে, সেঞ্চুরি করছে, বিগ ব্যাশ লিগে সেঞ্চুরি করলো, এর আগেও সেঞ্চুরি করেছিল একটা। তো দারুণ ফর্মে আছে, তাই জন্য এই ফর্ম অনুযায়ী আমি টিম সাইফার্টকে রাখছি ওপেনিংয়ের জায়গাতে এবং উইকেট কিপারের জায়গাতে। তো টিম সাইফার্ট ওপেন করতে পারে কেকেআর দল থেকে আইপিএল 2026 সালে, এবং তার সাথে ওপেন করতে পারে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ তোমরা তো জানো 2024 সালে কেমন ক্রিকেট খেলেছিল, দারুণ খেলেছিল ফিল সল্টের সাথে। তো সুনীল নারায়ণ 2025 সালে খুব একটা ভালো খেলতে পারেনি, তাদের ওপেনিং পার্টনারশিপটা ভেঙে গিয়েছিল 2024 সালে। ফিল সল্ট ছিল এবং সুনীল নারায়ণ ছিল, দুজন দারুণ পারফরমেন্স করেছিল। তো ফিল সল্ট চলে যাওয়াতে সুনীল নারায়ণের পারফরমেন্স ভালো হয়নি 2025 সালে। তো তাই জন্যই আমার মনে হয় 2026 সালে সুনীল নারায়ণ ওপেন করতে পারে টিম সাইফার্টের সাথে। তো ওপেনিংয়ে টিম সাইফার্ট আর সুনীল নারায়ণ, ঠিক আছে। 3 নম্বরে খেলতে পারে আজিঙ্ক্য রাহানে। আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সিও করতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, এবং 3 নম্বরে দারুণ ক্রিকেট খেলেছিল 2025 সালে আজিঙ্ক্য রাহানে। তো আমার মনে হয় 3 নম্বরে আজিঙ্ক্য রাহানেকেই খেলা উচিত, যেহেতু সে ভালো খেলেছিল আগের বছর। তো 3 নম্বরে জায়গাটা আজিঙ্ক্য রাহানেকেই আমার মনে হয় দেওয়া উচিত এবং খেলানো উচিত, ঠিক আছে। 4 নম্বরে খেলতে পারে আঙ্ক্রিস রঘুবংশী। আঙ্ক্রিস রঘুবংশীও 4 নম্বরে দারুণ ক্রিকেট খেলেছিল আইপিএল 2024 সালে 25 সালে 2 বছর দারুণ ক্রিকেট খেলেছিল সে। তো আমার মনে হয় 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশীকেই খেলানো হতে পারে কেকেআর দল থেকে, ঠিক আছে। 5 নম্বরে খেলাতে পারে ক্যামরন গ্রিনকে। ক্যামরন গ্রিনকে নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তোমরা তো জানো ক্যামরন গ্রিনকে নিয়ে অনেক আলোচনা চলছিল, এবং ফাইনালি বন্ধুরা ক্যামরন গ্রিন আমাদের হয়ে গিয়েছে এবং কলকাতা দলে চলে এসেছে, ঠিক আছে। তো ক্যামরন গ্রিনকে আমার মনে হয় 5 নম্বরে কলকাতা খেলাতে পারে। কলকাতা একটা কাজ করতে পারে, ক্যামরন গ্রিনকে আগেও খেলাতে পারে। কলকাতা নাইট রাইডার্স একটা কাজও করতে পারে, ক্যামরন গ্রিনকে 3 বা 4এও খেলাতে পারে, ঠিক আছে। এবং ওপেনিংয়ের জন্য হয়তো একটা প্লেয়ার পরিবর্তন করতে পারে, ঠিক আছে। ওপেনিংয়ে টিম সাইফার্টকে যদি না খেলায়, ক্যামরন গ্রিনকে যদি বলে কি না আমি ওপরে ক্যামরন গ্রিনকে খেলাবো, 3 বা 4-এ খেলাবো, তাহলে হয়তো সুনীল নারায়ণের সাথে আজিঙ্ক্য রাহানে ওপেন করে নেবে এবং উইকেট কিপার আঙ্ক্রিস রঘুবংশী হয়তো করে নিতে পারে। এইরকমও প্লেইং 11 হতে পারে কেকেআর দলে। তো আমার প্লেইং 11 যেটা সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আছে। তো 5 নম্বরে আমি রাখছি ক্যামরন গ্রিনকে, ঠিক আছে। 6 নম্বরে খেলতে পারে রিঙ্কু সিং। রিঙ্কু সিং দারুণ একটা ক্রিকেটার, আমাদের ফিনিশার ব্যাটসম্যান। তো রিঙ্কু সিং 6 নম্বরে খেলতে পারে। 7 নম্বরে খেলতে পারে রমনদীপ সিং। দারুণ ক্রিকেট খেলে, ফিনিশিংয়ের ভূমিকা পালন করে। কেকেআর দল থেকে 2024 সালে দারুণ খেলেছিল, কিন্তু 2025 সালটা তার জন্য ভালো যায়নি। তো আমার মনে হয় 7 নম্বরে খেলতে পারে রমনদীপ সিং। 8 নম্বরে খেলতে পারে হর্ষিত রানা। হর্ষিত রানা বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, এখন হর্ষিত রানা ব্যাটিংও করে নিতে পারছে। তো হর্ষিত রানাকে 8 নম্বরে জায়গাটা দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। 9 নম্বরে খেলতে পারে মাথিসা পাথিরানা। মুস্তাফিজুর রহমানও আছে। তো আমার মনে হয় মাথিসা পাথিরানা সব থেকে আগে খেলবে, মুস্তাফিজুরকে হয়তো ওয়েট করতে হবে। মাথিসা পাথিরানার যদি কোনো সমস্যা হয়, চোটফোট লাগে, তাহলে হয়তো খেলাতে পারে পরে মুস্তাফিজুর রহমানকে। যদি কেকেআর দল মনে করে কি না আমরা দুজনকেই খেলাবো, সেটাও করতে পারে, কিন্তু এই ভিডিওতে আমি একজনেরই খেলার কথা বলছি, যেটা হচ্ছে মাথিসা পাথিরানা 9 নম্বরে কলকাতা দল খেলাতে পারে, ঠিক আছে। 10 নম্বরে খেলাতে পারে ভাইভব আরোরাকে এবং 11 নম্বরে খেলাতে পারে বরুণ চক্রবর্তীকে। তো কলকাতা নাইট রাইডার্স এই 11 জনকে খেলাতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটারকে খেলাতে পারে, এবং সেই ব্যাটারটা হতে পারে মনীষ পান্ডে হোক বা রাহুল ত্রিপাঠী হোক। এই প্লেয়ারদের মধ্যে একজনকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এই প্লেইং 11টা কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে খেলাতে পারে, ঠিক আছে। কোনো রকম ভাবে যদি রোহমান পাওয়ালকে কলকাতা দল ফিট করতে পারে তো আরো ভালো হবে কলকাতা নাইট রাইডার্স জন্য। রোহমান পাওয়ালকে যদি 6 বা 7-এ খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেখানেও কিন্তু ভালো একটা অপশন হতে পারে। যদি মনে করে কি না আমরা ওপেনিংয়ে টিম সাইফার্টকে খেলাবো না, আজিঙ্ক্য রাহানেকে দিয়ে ওপেন করাবো, ঠিক আছে, সুনীল নারায়ণের সাথে,
তাহলে হয়তো রবমান পাওয়েলেরও একটা জায়গা হয়ে যেতে পারে কেকেআর দলে। ঠিক আছে, যে প্লেইং ইলেভেনটা তোমাদেরকে জানালাম সেই প্লেইং ইলেভেনটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে এবং অনেক শক্তিশালী হচ্ছে। খাস করে বোলিং লাইন আপটা দারুণ হচ্ছে, অনেক শক্তিশালী হচ্ছে এবং দারুণ বলার মনে হচ্ছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, মাথিসা পাথিরানা, এই তিনটে বলার তো ভাই 4 ওভার করে করবে। এই তিনটে বলারকে মারা খুবই মুশকিল হবে। ঠিক আছে, তার সাথে থাকবে হর্ষিত রানা, থাকবে ক্যামরন গ্রিনও বল করবে। ঠিক আছে, তারপর ভাইবা বারোড়াও আছে, নতুন বলে বল করবে। তো কেকেআর দলের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী হয়ে গিয়েছে মাথিসা পাথিরানা আসাতে। তো আমার মনে হয় এই প্লেইং ইলেভেনটা কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই প্লেইং ইলেভেনটাই কি খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স, না অন্য কোনো প্লেইং ইলেভেন খেলাতে পারে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং তোমরাও একটা প্লেইং ইলেভেন বানিয়ে কমেন্ট করে বলতে পারো।